আমলগুলো আমি এই রকম উড়াইয়া দিব, আমলগুলো কোনো কাজেই লাগবে না। ভাইয়েরা, আল্লাহর রাস্তে জরুরি আলোচনা ধরেছি, যদি বুঝেন, বুঝলে মানলে তাল গাছ, না মানলে কিছুই না। চিন্তা যদি করেন, চিন্তা করার জন্য, বুঝার জন্য, ভাবার জন্য আপনি মানুষ, আর আপনার ওনলি ফর ইউর ফিজিক্যাল স্ট্রাকচার আল্লাহ আপনাকে এত সম্মানী বানায় নাই। জিরাফের দৈর্ঘ্য আপনার চেয়ে বেশি। অন্ধকার রাত্রে নিশাচর প্রাণীগুলো তাদের শিকার, ঈগল যত উপরে উঠে তত তীক্ষ্ণ নিচে দেখে, 300 কিলোমিটার পর্যন্ত স্পষ্ট দেখে। কি আপনি মনে করেন আপনি কয় কিলোমিটার দেখেন? আহা, নাকের গ্রান আছে আপনার? আছে। একটা কুত্তারে একটা বন্ধ লাগেজ, এইটার ভিতরে ইয়াবা, নেশা বিভিন্নভাবে আটকাইয়া এইটার ভিতরে রেখে এই লাগেজটা কুকুরের সামনে এনে দেন, কুকুর শুধু এরকম করবে, হের পর বলবে ধর, এটার ভিতরে আছে। আপনি পারবেন না, ঠিক কিনা? তাইলে এই কারণে মানুষেরও তার আকল, বিবেক, বুদ্ধি দিয়ে, এই জন্য চিন্তা করবেন, কিছু ভাবতে হবে। ভাইয়েরা, ফিরে আসি। আমি আমল নিয়ে আলোচনা করছি না, নামাজ নিয়েও না, রোজা নিয়েও না, রফলিয়াদান নিয়ে না, লাগালাগি নিয়ে না, হানাফি নিয়ে না, আহলে হাদিস নিয়ে না, এইগুলি নিয়ে আলোচনা করছি না। আল্লাহর রাস্তে ভাইয়েরা, চিন্তা ভাবনা করে বুঝেই আলোচনা করছি। নেফাকি করার জন্যও না, কুস্তাকুস্তি করার জন্যও না, আল্লাহর রাস্তে ফিতনা বন্ধ করার জন্য, ফিতনা চালু করার জন্য না, কপাল পুরা হওয়ার জন্য না, সৌভাগ্যমণ্ডিত হওয়ার জন্য একটা বিষয় ধরেছি। আপনি যদি এই বিষয়টাকে একটু গুরুত্ব দেন, আমল যদি বেশি করতে পারেন তাহলে ভালো, আর আমল যদি বেশি না করতে পারেন, অল্প করেন তাইলেও ভালো। আর এমন অনেকের ক্ষেত্রে হবে আমল বেশিও হলো না, কমও হলো না, একদম জিরো আমল নিয়ে মারা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলোই আমি দলিল দিয়া, কিছু রিজাল্ট বললাম তো, এই কথাগুলোই দলিল দিয়ে বলবো। আমাদের সমাজে দলিল লাগে না। আপনি একটা বাইক নিয়ে, এই যুবক তুমি একটা বাইক নিয়ে যাও দেখি, এখনই তোমার সার্জেন্ট আটকাবে, বলবে কাগজ দেখাবে না। আর নাইলে এরকম বাইক, এই যে উত্তর পশ্চিম থানায় গিয়ে দেখেন, পূর্ব থানায় গিয়ে দেখেন, শত শত বাইক পড়ে রয়েছে, ঠিক না? ঠিক। একটা বাইকের জন্য, একটা বাইকের মালিকানা সাব্যস্ত করার জন্য দলিল লাগে, 1 খণ্ড 1 শতক জায়গার জন্য দলিল লাগে। আপনি যেই দামি জান্নাতের মালিক হবেন, ওই জান্নাতে যেই দিন ধর্ম দিয়ে যাবেন, ওই ধর্ম আজকে আমরা হুজুররা যেন তেন আমার কামাই, আমার বাপের কামাই, আমার হুজুরের কামাই, আমার বুজুর্গের দেওয়া, আমার পীর বাবার শিখানো, ওইগুলো দিয়া জান্নাত কামাই করতে চাই। আল্লাহর রাস্তে বলছি, হবে না, হবে না। আপনি যদি জান্নাত পেতে চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ বলেছেন, আল্লাহ আপনাকে যেই পথ দিয়েছেন, ওই পথে হাঁটলেই পাবেন, অন্য পথে হাঁটলে জীবনেও আপনি পাবেন না। কথা ঠিক কিনা? শুরু করি এক এক করে। ধরেন 1 নাম্বার, যত ইবাদত করবেন, যত ইবাদত, এভরি টাইপস অফ ওয়ারশিপ, এটা কবুল হওয়া না হওয়া, কবুল করার মালিক কে? এমন না যে আপনি খালি কয়ে দিবেন, যা আল্লাহই তো জানে। এখন যদি কেউ কয়, আমরা কই যে হিন্দুরা জাহান্নামে যাবে, কিছু মুসলমান আছে আধুনিক, মডার্ন, বেশি বুঝে, বুদ্ধিজীবী, বলে যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেইটা আপনার বলার কি আছে, এটা তো আল্লাহই জানে। আছে না এরকম? আরে বেটা, যে এটা মনে করবে সে নিজেও কাফের। কথা ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, ঈমান ছাড়া কোনো মানুষ, আল্লাহর রাস্তায় ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না কোনোতেই। তাহলে আমল, এই যে আমরা যত আমল করি, এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, এই যে নামাজ রোজা করছি, দান সদকা করছি, হজ করছি, সকল ইবাদত একটু লম্বা করে বললাম, টু ড্র ইউর ফুল অ্যাটেনশন, আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। আল্লাহরও এরকম বিধান আছে। গুরুত্বপূর্ণ কথা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা, খেয়াল করে শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, আলা, খেয়াল করে শোনো, ইন্না ফিল জাসাদি মুদগা, শরীরের ভিতরে এমন একটা অঙ্গ আছে, ওইটা ঠিক তো তোমার সব ঠিক,
আর ওইটা যদি বরবাদ হয়ে যায় তাহলে সব বরবাদ। ওইটা নিয়ে কথা বলছি। ওইটার নাম হলো কল্প। ওইটার নাম কি? আপনি তো কইতে পারেন না, আপনি কোন কাল্প। আপনারটাই ঠিক, আপনারটাই কি ঠিক। কারণ খামাখা আমরা মুখ দিয়ে উচ্চারণ করি কল্প, আসলে ভিতরে হলো কাল্প। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলি আমিন। মুআজ্জাজ হাদিরিন, মুআজ্জাজ হাদিরিন, ও ভাইয়েরা, ও ভাইয়েরা, এই যে এইখানে আমি খুব জোরে কথা বলতে পারি, সুর করে একটা টান মারলাম, নিজেরে খুব জাহির করলাম, খুব দেখাইলাম, আপনারা বাহবা দিলেন। মাদানী সাহেব খুব ভালো আলোচনা করছে। আল্লাহর রাস্তে বলছি, আল্লাহর সামনে এটা চলবে না। আল্লাহ আমার আলোচনা রেকর্ড করেন না। এইটা যেমন রেকর্ড হয়, ফেরেশতারা তো এইটা রেকর্ড করেই। দলিল কত জায়গা থেকে, কোরআন থেকে আপনি নিবেন। সূরা কাফ 26 পারা 18 নম্বর পৃষ্ঠা। শক্ত হাফেজ কিন্তু আমি, কাঁচামাক্কা হাফেজ না, শক্ত হাফেজ আলহামদুলিল্লাহ। 18 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 17 এবং 18। ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব আল্লাহ রেকর্ড করছেন, কথাগুলো রেকর্ড হচ্ছে। সূরা ইনফিতারে বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযুনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অনুবাদ করলাম না, আল্লাহর রাস্তে বলছি, যা রেকর্ড হচ্ছে ভালো কথা রেকর্ড হচ্ছে। কুরআন বলছি, হাদিস বলছি, ভালো ভালো কথা বলছি। এইখানে মানুষ মিথ্যা কথা বলে না, হারামের পক্ষে ডাকে না, খারাপের দিকে ডাকে না, ফিতনা ফাসাদের দিকে ডাকে না। আমরা ভালো কথাই তো বলি, কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তা তারপরেও বলি, এই ভালো কথা দিয়ে নাজাত পাবেন না। ফেরেশতারা এইগুলো যেমন রেকর্ড করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি আমার কলবের ভিতরে কি আছে সেটা রেকর্ড করছেন নাকি করছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, তিরমিজির হাদিস, আর অন্যান্য কিতাবে আছে, সালাসাতুন তুসআরু বিহিমুন নার, 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। বিভিন্ন রকম রেওয়ায়াত আছে, লম্বা ডিটেলস তো করা সম্ভব না, অল্প করে বলি। একটা হইল কোরআনের ধারক বাহক, বিশাল বড় কারি, আবার আরেকখানে বলা হয়েছে বিশাল বড় আলেম। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি করছিলি? বলবে, এলেম দিয়ে একের দুনিয়া উল্টে ফেলাইছিলাম, কেরাত পড়তে পড়তে মানুষ একবারে কান দিয়ে ফেলাইছিলাম, কোরআনের জন্য জীবন ধরে দিয়েছিলাম। আল্লাহ বলবেন কাযাবতা, আল্লাহ বলবেন মিথ্যা কথা, আসলেই মিথ্যা কথা নয়। আবার বুঝবেন, আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলেছ। আমি বলছি আসলেই মিথ্যা কথা না। কারণ হইল, ঠিকই ওই লোকটা কোরআনের জন্য জীবন ধরে দিয়েছিল, কোরআনের পিছনে বহুত মেহনত করেছে, একেবারে সোজা করতে করতে, গুলু করতে করতে, কত রকম যে একেবারে জারে 14টা বাজাইছে, সিনেরে অন্যরকম বানাই ফেলছে, রায়েরে এখন তো বহুত হুজুরা পর্যন্ত বুলি পড়ায়, বেশি আধুনিকতা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে মাদ্রাসাগুলিতে পড়ায়, বেশি স্টাইল করে। 100 ভুল, 100 ভুল। তুমি রায়ের 14টা বাজাইছো কেন? যাই হোক, আল্লাহ বলবেন মিথ্যা কথা। কারণ হলো, ও ভাই, ওই লোক যে কোরআনের জন্য জীবন ধরে দিয়েছে, এইটা আল্লাহর কাছে রেকর্ড আছে, আল্লাহ দেখেছেন। কিন্তু আল্লাহ যে মিথ্যা কথা বলেছেন, এইটা আল্লাহ তার ওই যে কোরআনের জন্য জীবন ধরে দিয়েছিল, এলেমের জন্য জীবন ধরে দিয়েছিল, আল্লাহ ওইটার জন্য বলেন নাই, আল্লাহ বলেছেন তার কলবের জন্য। তার কলবের ভিতরে ছিল লিউকালা কারে, লিউকালা আলেম, যাতে বলা হয় বিশাল বড় মুফতি সাহেব, বিশাল বড় ওয়াইজ মাদানী সাহেব। ঠিক না? এই রে মাদানী, জি না ভাইজান, কাজ হবে না। আল্লাহ দেখেন কলবের দিকে। কোন দিকে? আরেক ব্যক্তি দেখেন, আসলেই বলি কথা বোঝানোর জন্য, আরেক ব্যক্তি যাকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে, ওই ব্যক্তি হলো যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে 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 একদম শহীদ হয়ে গেছে। জীবনের বুকের সর্বশেষ রক্ত বিন্দুটুকুন আল্লাহর জমিনে প্রবাহিত করে দিয়েছেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি করছিলি আমার জন্য? সে বলবে, আল্লাহ আপনার কাছে রেকর্ড করা আছে। কি করছি মানে? জীবন ধরে দিয়েছি, জীবন ধরে দিয়েছি, শাহাদত বরণ করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যুক, তুই একটা মিথ্যাবাদী, তুই একটা মিথ্যাবাদী। আমি বলতে আবার, এই যে আল্লাহ যে বললেন, এটা আমি বুঝতে পারছি না।
আসলেই ওই লোক শাহাদত বরণ করেছে। আসলে আস্তে কথা বলেন, আসলেই ওই লোক শাহাদত বরণ করেছে। আসলেই কি? আসলেই শাহাদত বরণ করেছে। তাইলে আল্লাহ মিথ্যাবাদী বললেন কেন? ভাইজান এইখানেই তো কথাটা, এই রোগেই তো রুগীটা মারা গেছে, এইটাই তো আজকে আপনাদেরকে বুঝাইতে চাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন কাজ হবে না, জাহান্নামে নিক্ষেপ করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই যে গা থেকে রক্ত ঝরেছিল, জিহাদের ময়দানে গিয়া ছুরি দিয়া 10টারে মেরে ইসলামের ঝান্ডা সমর্থন করে যেই কাজ করেছিল, আল্লাহ শুধু ওই বাহ্যিক কাজটাই দেখেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছিলেন তার কলবের ভিতরে কি, তার কলবের ভিতরে কি। এই জন্য আল্লাহ বলবেন তুমি যে কাজ করছিলা, যাতে তোমাকে বলা হয় বীর উত্তম, বীর বাহাদুর, বীর বিক্রম, সিংহের বাচ্চা, সিংহ পুরুষ, সাহসী পুরুষ, অকুতোভয়, শত্রু বুহের ভিতরে ঢুকে গিয়েছে, কত সাহসী, এইটা ছিল তোমার মনের ভিতরে। ওয়াকাদ কিলা, দুনিয়াতে বলা হয়েছে আমার কাছে আর কোনো কিছুই বাকি নাই। নাউজুবিল্লাহ বলেন। আরেক ব্যক্তি এরকম আপনাদের মতো খুব ধন সম্পদের মালিক, তাকেও একই কথা বলবেন। যাক কথা লম্বা না করি, ভাইরা দেখেন এই জন্য বিষয়টা যেটা ধরেছি এটা গুরুত্বপূর্ণ। এখানে কেউ বলতে পারবেন না, দুই ধরনের লোক আছেন আল্লাহর হস্তে, এই দুইটা আমাদের পরিচয় না, আমাদের আলাদা আর একটা পরিচয় আছে, ওই পরিচয়টাই ধরবেন। মাগরিবের নামাজ আজকে যে এই মসজিদে হয়েছে, যিনি এই মসজিদের ইমাম সাহেব, তিনি নামাজটা পড়াইছেন। কয় রাকাত পড়াইছেন? 3 রাকাত। যারা নাকি আহলে হাদিসের লোক আসছেন, সহিহাদি আকীদার লোক যারা আসছেন, তারা কয় রাকাত পড়ছেন? কেন? আপনার নামাজ হয় নাই। আহলে হাদিসের যারা, সহিহ আকীদার যারা, তাদের মাগরিবের ফরজ 4 রাকাত। একেরা করছে। তাদের মাগরিবের ফরজ কয় রাকাত? হানাফিদের মাগরিবের ফরজ হলো 3 রাকাত, আহলে হাদিসের 4 রাকাত। ঠিক আছে? ইমাম সাহেবরে দেখলাম প্রতি রাকাতে একটা করে রুকু করছেন। আমরা যারা, আমি আহলে হাদিসের না, বলে দিচ্ছি আমি মুসলমান, আমি কি, আমি হানাফি না, আমি হানাফি না, আমি আহলে হাদিস না। আল্লাহ আমার এটা বলে নাই, আল্লাহ আমার এটা বলে নাই যে তোরা হানাফি করে পাঠাইলাম, আল্লাহ এটাও বলে নাই তোরা আহলে হাদিস করে পাঠাইছি। আল্লাহ বলছেন, নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রতিটা মানুষকে মুসলমান করে পাঠানো হয়। এরপর আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন এই মুসলমান হিসাবেই থাকবি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আরো ওয়ার্নিং দিয়েছেন এ বেটা হানাফি না হয়ে মরিস না, ঠিক না? আহলে হাদিস না হয়ে মরিস না, বলেছে এটা। আল্লাহ বলছেন আহলে হাদিস না হয়ে মারা যাইস না, এটা তো ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু মরিস না, মুসলমান না হইয়া মরিস না। ও ভাইয়েরা রাগ করেন না, আমার এপ্রোচ আপনাকে আমি বুঝাইতে চাই। আপনি আমার প্রাণের ভাই, মানে কি আপনি আমার কলজার টুকরা। কারণ হইলো আমার আপন আত্মীয় যে দিনের সংস্পর্শে আসে না, কোরআন হাদিসের ধার না, তার সাথে তো আমার কোনো সম্পর্ক থাকতে। নূহ আলাইহিস সালাম তার ছেলের কথা বললেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। ও আল্লাহ, ছেলে তো আমার বংশোদ্ভূত। আল্লাহ বললেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, সে তোমার বংশোদ্ভূত না। আমি আল্লাহ সম্পর্ক কাটাপ করে দিয়েছি। সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, সম্পর্ক হলো আসল সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। অতএব আমার আপনার যে সম্পর্ক, এই সম্পর্ক সাংঘাতিক মজবুত। আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়েরা বোঝানোর জন্য বলছি, কথাগুলো বোঝানোর জন্য বলছি। অতএব আমি জুরে আমিন, আস্তে আমিন, নামাজ রোজা এইগুলো নিয়ে আলোচনা করছি না, এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। আপনি হানাফি হন, আপনি আহলে হাদিস হন, আপনি সহিহ আকীদা তো লাগবে, এটা ছাড়া তো হবেই না। আপনি যেই হন না কেন, আপনার এই আমলগুলো, যাবতীয় যত আমল, এগুলো কবুল হওয়ার জন্য, রফুল ইয়াদাইন কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে নাকি নাই? এক বেটা কয়, শুনেন, এক বেটা বলতেছে, শুনেন, কয় হুজুররা কয় অজু ছাড়া নামাজ হয় না। হুজুররা কয় অজু ছাড়া, হুজুররা বলে না এই কথা। আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন?
ভাইজান রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তরকারি যদি মজা করতে হয় তাইলে তরকারিওয়ালারা যদি বলেন তাড়াতাড়ি করবি তাইলে হবে না। তরকারিওয়ালা তরকারি দিয়া মশলা দিয়ে অনেকক্ষণ কষাবে, এইরকম করে কষাইতে 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 এরপরে গুস্ত টুস্ত দিয়া আবার ডাইকা রাখবে। পানিটা শেষ হয়ে গেলে আবার অনেকক্ষণ কষায় টষায় যখন আদা সিদ্ধর বেশি হবে, আমি কিন্তু বাবুর্চি না, তখন গিয়ে পানি দিবে, তারপরে গিয়ে তরকারি মজা হবে। কথা বুঝছেন কিনা? তা আপনি যদি আমারে খালি বলেন এইটা বলেন ওইটা বলেন, শেষ হয়ে গেল, তাইলে এখানে গুড়ার ঘাস কাটার জন্য তাসি নেই। এই কথাগুলো বোঝানোর জন্য বিভিন্নভাবে, এই জন্য একজন কৃষক এত মেহনত খামাখা কেন করে? জ্বালা রুইয়া দিলে পারে, বীজটা লাগাইয়া দিলে পারে, কিন্তু সে একবার এইভাবে লম্বা চাষ করে, আরেকবার পাতাল্লা চাষ করে, মই দেয়, এরপরে আবার কয়েকটা চাষ করে, এরপরে ইটা মুগুর দিয়ে পিটায়, যখন সুন্দর করে কাল্টিভেট হয়, এরপরে যখন বীজ লাগায় তখন গিয়ে গাছটা হয়। কথা ঠিক কিনা? তাহলে ওয়াজ এমন না জানলে ফুট করে হেল করে দিবেন না। রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। একদিনে রুমনগরী গঠিত হয় নাই, এই রুমনগরী গঠিত হইতে সময় লেগেছে। অতএব বুঝাচ্ছি ভাইয়েরা, আমরা জীবনে যত আমল করি, ও ভাইয়েরা শুনেন, হানাফি ভাইয়েরা শুনেন, আহলে হাদিসের ভাইয়েরা শুনেন, এই কথা এই জন্য বললাম, এটা বলতে আমার কাছে তিতা লাগে, এটা না। আমাদের পরিচয় আমরা মুসলিম, আমরা কি ওই পরিচয় আমাদেরকে খান খান করে দিয়েছে, দূরত্ব তৈরি করে দিয়েছে। কিসের কিসের আমার আপনার মধ্যে লাগা লাগে? আমরা এক। আমরা আজকে এইখানে এই মসজিদে নামাজ কোন দিকে ফিরে পড়ছি? কালকের থেকে আমরা যারা আহলে হাদিস পূর্ব দিকে ফিরে নামাজ পড়বো। হানাফিরা ওযু ছাড়া নামাজ পড়ে, ঠিক না? হানাফি মাযহাবে ওযু ছাড়া নামাজ হয়তো। যাক, ফিরে আসি। তাইলে দেখা গেল, আমি দেখাইতে চাচ্ছি মৌলিকভাবে আমার আপনার মাঝখানে কোনো পার্থক্য নাই। রুকু একটাই। ইমাম সাহেব যে রুকুগুলো দিয়েছেন, 3 রাকাতে 3টা রুকু, আমার মনে হয় ঠিকই আছে। আপনি কি কন? 6টা রুকু দিলে ভালো হইতো না? ঠিক আছে না? একজন বলে, কয় হুজুররা কয় ওযু ছাড়া নামাজ হয় না। হুজুররা তো এটা বলে, ঠিক না? ওযু ছাড়া নামাজ হয় না, হুজুর এটা বলে। এখন সে বলতেছে, খালি কইলেই হইলো, আমার জীবনে আমি কত ওযু ছাড়া নামাজ পড়ছি, আমার নামাজ হইছে। আর হুজুররা কয় ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না। এটা বলবেন? এইগুলি বললেন না। ভাইয়েরা, ফিরে আসি। যত আমল আমরা করি, এই আমলগুলো কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে নাকি নাই? নামাজ কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে নাকি নাই? আপনি যদি ফরজ নামাজ পূর্ব দিকে ফিরে পড়েন, হবে না। নফল নামাজ যদি বাহনের মধ্যে থাকেন, আপনি বাসের মধ্যে আছেন, বাস যাচ্ছে খারাপ চট্টগ্রামের দিকে যাচ্ছে, গভীর রজনী আপনি ভাবলেন তাহাজ্জুদের নামাজ পড়ি, সিটে বইয়েই যদি পূর্ব দিকে ফিরেই যদি পড়েন, আপনার নামাজ শুদ্ধ। বুঝছেন নাকি বুঝেন নাই? ফরজ নামাজের জন্য কেবলামুখী হইয়া দাঁড়াইয়া নামাজ পড়া শর্ত, আর নাইলে নামাজ হবে না। কথা ঠিক কিনা? কিছু জিনিস শর্ত আছে। যাবতীয় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে। বহু জায়গায় জিজ্ঞাসা করে দেখেছি, মানুষ এই শর্তগুলোই জানে না, খামাখা গুতাগুতি শুরু করে দেয়। সমুদয় ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত, 2টা শর্ত, 2টা শর্ত। কয়টা? জোরে বলেন, কয়টা? 2টা শর্ত। একটা শর্তের নাম হলো ইখলাস, আনতা আবুদা লিল্লাহি ওয়াহদা। আরেকটা হলো মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নাহ অনুযায়ী ইবাদত করা। এই 2 শর্তের মধ্যে 2টাই লাগবে। যে কোনো একটা যদি বাদ যায় তাহলে কোনো ইবাদত কবুল হবে না। এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। এই 2টাই লাগবে। একটাও যদি বাদ যায় তাহলে কাজ হবে না। একদম নগদ উদাহরণ দেই। এই যে ফ্যানটা ঘুরছে, এইখানে যে বিদ্যুৎটা আসছে, এইটার মধ্যে একটা পজিটিভ আরেকটা নেগেটিভ। এই 2টার মধ্যে একটা যদি সরাইয়া ফেলেন তাহলে এটা আর ঘুরবে না, ঠিক কিনা? 2টাই লাগবে। 2টার যে কোনো একটা বাদ তো কাজ হবে না। ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুল হওয়ার জন্য, না হওয়ার জন্য কতগুলো শর্ত রেখেছেন, কতগুলো শর্ত রেখেছেন। তার মধ্যে একটা হলো বাহ্যিক। একটা কি? জোরে বলেন। বাহ্যিক মানে যেটা দেখা যায়, যেটা
আরেকটা হলো অভ্যন্তরীণ, যেটা শুধুমাত্র আল্লাহই জানে। যেটা কে জানে? আল্লাহই জানে। ওইটার আপনি নিয়ত বলেন, এখলাস বলেন, যাই বলেন, ওইটা হলো আপনার কলবের বিষয়, ঠিক কিনা? অনেকে বলে হুজুর তো খালি কলবের কথাই কইছে, ঠিক না? এই জন্য কলব ঠিক করলে চলবে। আরে তোরা নামাজ পড়ে কি করস? আমরা কলব ঠিক করছি। জি না, বাহ্যিকটাও লাগবে, আপনার বাহ্যিকটাও লাগবে, দুইটাই লাগবে, দুইটাই লাগবে, আর না হইলে হবে না। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাইয়েরা, ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত দুইটা। এই দুইটা যদি থাকে আপনার ইবাদত কবুল হবে। বেশি হইলে তো ভালোই, বেশি হইলে ভালো। আপনি জান্নাতে যাবেন, আল্লাহ রহমত করে জান্নাতে দিবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বহু আয়াত আছে, সময় নাই, কোরআন রেখে দিলাম। সূরা আরাফের মধ্যে 8 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াত নাম্বার 9, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার নেকের পাল্লা ভারী হবে তারা হবে সফল কাম, ঠিকানা হবে জান্নাত। সূরা কারিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার নেকের পাল্লা ভারী হবে তার জীবন হবে স্বাচ্ছন্দ্যময়, ঠিকানা ডেস্টিনেশন হবে জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আচ্ছা, আর আমল যদি কম হয় তবু নাজাত। নবীজি হাদিসের মধ্যে বললেন, আখলিস আখলিস, পরে কি জানি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইমানটাকে নির্ভেজাল করো, আমলটাকে খাঁটি করো। খুব বেশি আমল লাগবে না, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, সাদ্দিদু ওয়া কারিবু, অল্প অল্প আমল করে সামনে এগিয়ে চলো। ওয়ালামু ওয়ালামু, আর ভালো করে জেনে রাখো, আন্নাহু লা ইয়ানজুয়া আহাদুম মিনকুম বিআমালি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আমল করতে করতে জমিন থেকে আকাশ পর্যন্ত টেক লাগাইয়া দেয়, নিছক তার আমল দিয়ে কশ্চিনকালে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বুঝলেন আমাদের আমল কম, এই জন্য আমরা পারবো না। নবীজির আমল তো অনেক বেশি। সাহাবায়ে কেরাম উল্টা প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার আমল তো অনেক বেশি, আপনি কি আপনার বেশি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন নাকি আপনিও না? ওয়ালা আনতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখি আপনারা কি বলেন। নবীজি বললেন, তোমরা পারবা না, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো। ও, এটা বললেন তাই না? ও, নবীজি বললেন, ওয়ালা আনা, আমিও না, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিম মিনহু ওয়া ফাদ। আল্লাহ যদি দয়া করেন, আল্লাহর দয়ার কিছু কারণও আছে, ওইটা হইলে দয়া পাবেন, আর নাইলে পাবেন না। আল্লাহ যদি দয়া করেন, ও উম্মতেরা, অল্প আমল নিয়ে তোমরাও জান্নাতে যাবা, আর আমিও নবীজি জান্নাতে যাব, আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ভাইরা, ওই রহমত পাওয়ার জন্য যেই জিনিসটা লাগবে ওইটা নিয়েই তো আলোচনা করছি, ওইটা নিয়েই আলোচনা করছি। নিছক খালি খামাখা আমি আর আপনি কোয়ান্টিটি, খালি কোয়ান্টিটি, খালি কোয়ান্টিটি, কোয়ান্টিটি তো বুঝেন, খালি কোয়ান্টিটি, সংখ্যা কত বেশি, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, আছে না? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মেজরিটি। আল্লাহ বললেন মেজরিটি মানে কি? শুন বেটা, আকসারুহুম ফাসিকুন ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। অধিকাংশ মানুষ হলো বেককল, অধিকাংশ মানুষ হলো ফাসেক, ঠিক কিনা? তাইলে আল্লাহ আকসারের ওই গণতান্ত্রিক, ওই আব্রাহাম লিঙ্কনের মালউন থিওরি, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন নাই। মুআজ্জাজ হাদিরিন, আমার কাছে খালি পেচ লাগতেছে, কারণ কথা অনেক বড়, তো আমি কোনটা রেখে যে কোনটা বলবো আর কোনটা যে ধরবো কোনটা যে রাখবো। যাই হোক, ফিরে আসি। আমল কবুল হওয়ার জন্য শর্ত দুইটা। আমল কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। একটা হলো অভ্যন্তরীণ, আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেকটা হলো বাহ্যিক, এইটা যে কেউ দেখতে পারে, ঠিক না? আল্লাহ দেখেন, নবীজি দেখেন, মুমিনরাও দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ওয়াকুল ই'মালু, তোমরা আমল করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমাদের আমল আল্লাহও দেখবেন, নবীজিও দেখবেন, আর মুমিনরাও দেখবেন। আজকে যে আমরা নামাজ পড়ছি, দেখেন নাই?
এই যে আমি আলোচনা করছি দেখতেছেন না, দেখা যাচ্ছে, এগুলি দেখা যায়। আরেকটা জিনিস দেখা যায় না, আরেকটা জিনিস দেখা যায় না। যেমন আপনারা মনে করতেছেন মাদানী সাহেব তো কথার কথা আর কি, মাদানী সাহেব তো ভালোই আলোচনা করতেছে, এইটাই তো আপনি ভাবতেছেন না, ঠিক না? আল্লাহ তো এইটা দেখবেন না যে মাদানী রে খুব ভালো আলোচনা করছিলি, তোর এখানে জান্নাতুল ফেরদৌস পাঠাই দিব, আল্লাহ এটা দেখবেন না, আল্লাহর রস্তে দেখবেন না। আল্লাহকে আমি জেনে শুনেই বলছি, আল্লাহ আমার যাবতীয় সব কিছু দেখছেন, শুনছেন, কথা ঠিক কিনা? আল্লাহ আমার কলবটা আগে মূল্যায়ন করবেন, আল্লাহ আমার কলবটা আগে মূল্যায়ন করবেন। ও ভাইরা, এই কারণেই তো ধরাটা খাবেন। এই কারণে আমরা যারা, এই যে আমার দিকে তাকান, আমরা যারা হুজুররা, মুফতি কেরাম, সাইজ কি সাইজ বললাম এই জন্য তার ভাবের কারণে। আমি মুফতি, আমি খতিব, আমি উত্তরা কেন্দ্রীয় মসজিদের খতিব, কি মনে করেন? আমার দিকে আমার কথা বলছি, আমি উত্তরা কেন্দ্রীয় মসজিদের খতিব। রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতিবের গটগটান না। এই খতিব মুফতি আপনি পীরগিরি, আপনার এই সমস্ত বুজুর্গগিরি রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও বেটা নিজের সাফাই গাইস না, লা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা নাহনু আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম। এই যে আমার দিকে তাকায় দেখেন সূরা নাজমের মধ্যে, এ বেটা তুই যখন শুক্রাণু হিসাবে, শুক্রের কণা হিসাবে তোর মায়ের ডিম্বাণুর ভিতরে ঢুকছিলি, তখনই আমি জানি তুই জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি, চরিত্রওয়ালা হবি নাকি বদমাইশ হবি, তুই কি হবি, আলেম হবি নাকি জালেম হবি, আমি আল্লাহ সব জানি। আমি আল্লাহর সামনে সাফাই গাইস না, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার বিরুদ্ধে ওয়াজ করছে, আমি আমার বিরুদ্ধে ওয়াজ করছি। কারণ হলো আজকে আমরা শেষ হয়ে গিয়েছি, আমাদের সাধারণ জনগণগুলো সমস্যা নয়, আমরা আলেম ওলামারা একদম সর্বনাশ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করেন। ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলব মূল্যায়ন করবেন। অনলাইনের মাধ্যমে যারা দেখছেন সকল দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিনের সুযোগ করে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বাছাই, কিছু চয়ন, কিছু সিদ্ধান্ত আছে। কারো জন্য দুনিয়া আর কারো জন্য দিন, কারো জন্য পার্থিব সুবিধা আর কারো জন্য আখেরাতের নাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকেই দিন চিন্তা করার, দিন জানার, দিন বুঝার, দিনের জন্য সময়, মেধা, শ্রম, অর্থ কুরবানি করার সুযোগ করে দিলেন, সেই আল্লাহর স্তুতিবাদ, গুণকীর্তন, প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। স্বল্প সময় কথা বলবো। মাগরিবের পরে শুরু করতে করতেই তো এশার সময় হয়ে গিয়েছে, বুঝতেই পারছি না কিভাবে শুরু করব আর কিভাবে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিছু ভালো কথা বলার, এই আলোচনার মাধ্যমে আমাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক এনায়েত করেন। সবাই বলি আমিন। বসবো এখানে, যারা এসেছি, যারা বসেছি, যারা আসি করছি, যারা আসছে, সবার কাছে নিবেদন, এক নাম্বার নিবেদন, আমার আশা আপনার বসা তখনই সার্থক হবে যখন এর পিছনে ইখলাস থাকবে। কি থাকবে? ইখলাস।
ইখলাস বলা খুব সহজ, ইখলাস ধারণ করা, ইখলাস অবলম্বন করা, ইখলাস অনুযায়ী বলা চলা আমল করা নট সো ইজি, কঠিন আছে, ঠিক না? সকালে থাকলে বিকালে নাই, বিকালে থাকলে সকালে নাই, আগে ছিল এখন নাই, এখন থাকলে সামনে থাকে না। বিকজ ইখলাস রিলেটেড উইথ আওয়ার হার্ট, কলবের সাথে সম্পৃক্ত। কলব শব্দটা আরবি, সুম্মিয়াল কলবু কলবান লিআন্নাহু ইয়াতাকাল্লাবু সারিয়ান। কলবকে এই জন্য কলব বলা হয় যেহেতু এটা দ্রুত পরিবর্তনশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকাল্লিবাল কুলুব, কলব পরিবর্তন করে দেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। কলবের পরিবর্তনকারী আল্লাহ আমাদের কলবকে দ্বীনের উপর স্থির রাখবেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলুবুল ইনসান বাইনা ইসবাইর রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। বান্দার কলব আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, আল্লাহ যেমনে খুশি তেমনে এটাকে ঘুরান, পরিবর্তন করেন। সম্মানিত ভাইয়েরা, একটা বিষয় ধরেছি, নামাজের বিষয় না, জাকাতের বিষয় না, আহলে হাদিসের বিষয় না, হানাফিদের বিষয় না, এটা গর্জন করার বিষয় না, এটা আমিত্ব বড়ত্বের বিষয় না। দেখানো যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এই রকম কোনো বিষয় ধরি নাই, অনেক কঠিন একটা বিষয় ধরেছি, সাংঘাতিক কঠিন। কিন্তু এইটা ছাড়া কোনো উপায় নাই। যে কোনো ব্যক্তি আপনি হন না কেন, আপনার জবান যত তুকুর হোক, ব্রেইন যত স্ট্রং হোক, আমল যত বেশি হোক, এলেমের পরিধি, এলেমের গভীরতা যত হোক, কোনো কাজে লাগবে না এটা ছাড়া। ওই বিষয়টার নাম ইসলাহুল কলব। ইসলাহুল কলব, কলব নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিছু ভালো কথা বলার তৌফিক দেন, বলি আমিন। আমার লাল রুমালটা দেখা যাচ্ছে না? সুন্দর আছে না? কথা বলেন। দাড়ি, লাল দাড়ি, সুন্দর দেখা যাচ্ছে না? জুব্বাটা ভালোই দেখা যাচ্ছে। এইটাই তো দেখেন আপনারা, আমরা এইগুলোই দেখি। আমি দেখতে পাচ্ছি অনেক ভাইয়ের মুখে দাড়ি নাই, অনেকের মাথায় টুপি নাই, এইগুলো দেখা যায়। আমাদের সমাজে এইগুলো নিয়েই লাগে। কয় রুকুর পরে সে হাত উঠাইল কেন, রুকুর আগে হাত উঠাইল কেন, এইগুলো নিয়ে লাগে। আল্লাহর হস্তে এইগুলি আলোচনা করছি না, এমন একটা বিষয় আলোচনা করব যেটা আপনি দেখেন না, আমি দেখি না, দুনিয়ার কেউ নিয়ন্ত্রণ করে না। অ্যাবসলিউট নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, এবং ওইটার উপরে আপনার ফয়সালা হবে। কোথায় যাবেন, জান্নাতে নাকি জাহান্নামে, আমল কবুল হবে নাকি প্রত্যাখ্যাত হবে, এইটা আপনার রফুল ইয়াদাইনের উপরে অথবা না করার উপরে, জুরে আমিন অথবা আস্তে আমিনের উপরে নির্ভর না। বিষয় যেটি ধরেছি,
আল্লাহর হস্তে বলছি, সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়, জানি না কতটুকুন বলতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে ইরশাদ করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার দুনিয়ার দিন না, এই এলাকার তুমি শেঠ, তুমি বাহাদুর, এই এলাকায় তোমার সংখ্যাগরিষ্ঠতা, ওই এলাকায় আমার সংখ্যাগরিষ্ঠতা, আমি আওয়ামী লীগ করি, তুমি আহলে হাদিস করো, অমুকে হানাফি, অমুকে জামাত, অমুক তাবলীগ, এই সমস্ত বিষয় চলবে না। টঙ্গীতে আমি গাজীপুরের মানুষ, একদম দেখাইয়া দিব, এইগুলো চলবে না। আজকে শনিবার, রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার না। আল্লাহ বললেন ইয়াউমা, ও বেটা ওই দিনের কথা স্মরণ করো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সাংঘাতিক কঠিন দিন, তোমার মাল সম্পদ, কোটি কোটি টাকা, মিল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততি, জনবল, আমার সাথে অনেক মানুষ আছে, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা 15 কোটি, কথা বুঝেন নাই? এইগুলো কোনো কাজে আসবে না। এই এলাকায় আমরা বেশি, এইগুলো কাজে আসবে না। আল্লাহ বললেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তবে ওই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি একটা ভালো অন্তর নিয়ে, কলবে সালিম, আত্মসমর্পণকারী হৃদয় নিয়ে, সুন্দর একটা মন নিয়ে মানুষের কাছে হাজির হবে, আল্লাহর কাছে হাজির হবে। সুবহানাল্লাহ। এই কথাটাকেই ঘুরাইয়া গাড়াইয়া, এই একটা কথা আমারও যদি সুযোগ দিতেন, আর আমারও যদি সুযোগ থাকতো, তাইলে এই এক কথারেই ঘুরাইতাম ফজর পর্যন্ত। যেমন উত্তরা কেন্দ্রীয় মসজিদে এই এক বিষয় ধরেই ঘুরাইয়া গাড়াইয়া কত জুমা বলেই যাচ্ছি, আর কয় জুমা বলবো আল্লাহ জানেন, এটা শেষ হবে না। যাই হোক, আজকে আমাকে যে কাজটা করা লাগবে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। কাপড় যতটুকুন আছে, কুর্তো ততটুকুনি বানাবা। সো আই হ্যাভ টু ডেলিভার মাই স্পিচ অ্যাকর্ডিং টু মাই টাইম। সময়ের চেয়ে বেশি তো আর পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বলায়, আপনাদের শ্রবণে, আমাদের আগমনে, আমাদের সময়ে খায়ের, বরকত, কল্যাণ মঞ্জুর করুন। সবাই চুপ করে থাকেন, তাইলে আরো আসতে বলেন মাশাআল্লাহ। আসতে মানি জুড়ে, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কলবের বিষয় নিয়ে আলোচনা করব। কি নিয়ে? কলবের নিয়ে। একজন ভাই একটু সাহস করে যদি আমারে একটু দেখাইতেন, হুজুর এই যে আমার কলব, দেখাইতে পারবেন? আপনার অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি, আমার অনেক কিছু আপনি দেখতে পাচ্ছেন। টুপিদারি, লিবাস, পোশাক, কোরআন তেলাওয়াত, মুখের হাসি, কালো চেহারা, তারপর হলো গম্ভীর চেহারা, মনের ভিতরে হিংসা, নিজের বড় মনে করার একটা ভাব, এইগুলো দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই, আপনি কত বড় মুফতি, কত বড় আলেম, কত বড় ওয়াইজ, কত বড় বক্তা, কত বেশি জানেন, কত বেশি জানেন, আপনার মুরিদের সংখ্যা কত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হস্তে ভয় পান না, আল্লাহ এগুলি দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় লক্ষ টাকা, কয় কোটি টাকা খরচ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকায়া থাকেন, আমরা তাকাই এই দিকে, আল্লাহ তাকাই ওই দিকে।
আমরা নাদান না মানুষ? আমার সাথে কিছু কথা বললেন, মানুষ তো নাদান। নাদান মানে অজ্ঞ। নাদান মানে কি? অজ্ঞ। এই জন্য একটারে ধৈর্য চতুর্দিক দিয়ে কাঁদছি, বাবা, কেউ বলে যে আমার স্বামী, কেউ বলে আমার ছেলে। আরে বেটা, তোর যেই বাবা এটা নাই, অলরেডি হ্যাজ গন অ্যাওয়ে, চলে গেছে। এটা না, এটা হলো ডেড বডি। এটা কি? ডেড বডি। আসলটা তো আমরা ধরতে পারি না, আসলটা আমরা দেখি না, ঠিক না বে ঠিক? এই জন্য নাদান হইয়া যেইটাতে দেখি এই মরা লাশ, এইটারে ধরে কান্নাকাটি করি, ঠিক না? কত যত্ন। আর বিশেষ করে মেয়েদের কথা যদি বলি, তাহলে আয়নার সামনে 1 ঘন্টা লাগে, একবার দেয় আবার মুছে। এইটার একটা লাইনার আছে, ওইটার নাম কি জানি লাইনার, লিপ লাইনার, ঠিক করে রাখো, লিপ লাইনার। তারপরে এই চোখের হইল, চোখের আইনা ইংরেজিতে, নাকি ইউ লাইনার, ও আই লাইনার। জানা আছে আমার এগুলো। হ্যাঁ, আই লাইনার, লিপ লাইনার, এরপরে লিপস্টিক, তারপরে ঠাট্টা মস্কারা, কত কিছু লাগে। যত্ন চেহারাটাকে নিয়ে কত আমি আর আপনি যত্ন করি কত বেশি। একটা দাঁতে যদি সমস্যা দেখা দেয়, এই দাঁতটা নিয়ে গিয়া চিত হইয়া শুইয়া হা করে এরকম করে ডাক্তারের কাছে শুয়ে থাকি। একদিক দিয়া পানি নিষ্কাশন করে, আরেক দিক দিয়া পানি দেয়। এরপরে হইলো রুট ক্যানেল করে, কত রকম চিকিৎসা একটা দাঁতকে নিয়া। কথা ঠিক কিনা? এই 32টা দাঁতও যদি না থাকে, একটা মানুষ যদি অসুস্থতায় পড়ে দুনিয়া থেকেও চলে যায়, তার যে হায়াতটা শেষ হয়, এই হায়াতটা 1 সেকেন্ডের একটা হায়াত, খেলতামশার একটা হায়াত। কুরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব। তোমার এই দুনিয়ার জীবন খেলতামশার সামগ্রী ছাড়া আর কিছুই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জীবনই প্রকৃত জীবন, ওইটাই জীবন। এই জীবন তো শেষ হবেই, আখিরাতের জীবন আছে। তাহলে যেই শরীরকে নিয়ে আমরা ব্যস্ত, যেই ঠোঁট, চোখ, নাক, দাঁত, কান, শরীর, বডি, হাত, পা, লেগ টু হেড, যেইটাকে নিয়ে আমরা ব্যস্ত, এইগুলো থাকবে না, এইগুলো শেষ হয়ে যাবে। দাফন করে রাখবেন, 1 বছর পরে যান, 2 বছর পরে যান, গিয়া দেখবেন শেষ। এই জন্য মক্কার কাফেররা বলতো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। আমরা যখন মরে মাটির সাথে মিশে একাকার হয়ে যাই, এইটাকে আবার উঠানো হবে, এইটা বোধগম্য নয়। এটা তারা বিশ্বাস করতো না। এই জন্যই তো ওই যে কি জানি ওই লোকটার নাম, সূরা ইয়াসিনের শেষে যার ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন, নবীজির সামনে একটা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। একটা জীর্ণশীর্ণ হাড্ডি এনে নবীজির সামনে, আমার দিকে তাকান, একটা কচলানি দিয়ে, এটা শেষ, বলল যে তুমি নবী মোহাম্মদ বলো, এটাকে আল্লাহ আবার উঠাবে? এইটা এটা বিশ্বাসই করি না, এটা বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদা মাঠা জবাব দিলেন, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। যিনি প্রথমবার এটা সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার সৃষ্টি করা তো আরো সহজ, তিনি আবার এটাকে সৃষ্টি করবেন, ঠিক না বে ঠিক? বুঝাইলাম, আবার বুঝেন। এক কথার উপরে আছি, গুরুত্বপূর্ণ বিষয়। আমার আপনার যেই চিন্তাটা খালি দাড়ি, টুপি, রুমাল, পাগড়ি, সবুজ কালার নাকি কালো কালার, চ্যাপটা টুপি নাকি সুক্কা টুপি, লম্বা টুপি নাকি কাটা জামা নাকি ফাড়া জামা নাকি গোল জামা, প্যান্ট পরছে নাকি পায়জামা পরছে, সেলোয়ার পরছে নাকি ওইটা পরছে,
কওমি নাকি আলিয়া, দেওবন্দি নাকি ওইটা, হানাফি নাকি আলে হাদিস। এই যে আমাদের যেই অবস্থাগুলো, যেইটা নিয়ে পারলে কুনি মারে, পারলে ঘুষি মারে, আল্লাহর রাস্তে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলোকে গুরুত্ব দেন না। আল্লাহ গুরুত্ব দেন আপনার কলবটাকে। আপনার কলবের ভিতরে কি আছে, জাররা 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 আমল করেছেন। নবীজি থেকে সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনরা শিখেছেন। কথা ঠিক না বেঠিক? আমরা বাংলা ভাষা কিভাবে বলবো? চায়নার লোকজন যদি আমাদেরকে শিখাইতে চায়, থাপ্পড় মাইরা দাঁত ফলাইয়া দিব। বেটা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী বাঙালি, আমি বুঝি বাংলা বুঝি না, তুই আমারে বাংলা শিখাইতে আসস? বুঝছেন নাকি বুঝেন নাই? দ্বীন ইসলাম সাহাবায়ে কেরাম তারা গ্রহণ করেছেন নবীজি থেকে, তাদের থেকে তাবেঈন, তাবেঈন থেকে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, এইভাবেই দিনগুলো আসছে। ওইখান থেকে যদি দিনটা নেন, যেইখান থেকে টিউবওয়েলে পানি উঠে ওইখান থেকে যদি নেন তাহলে স্বচ্ছ পানি পাবেন। আর পানিটা এখান থেকে পড়ার পরে ড্রেন দেয়া যদি যেতে যেতে বহু দূরে যায়, ওইখান থেকে যদি উঠান তাহলে দেখবেন একটা কেঁচু ঢুকছে, পাথরের কণা ঢুকছে, আরও অন্যান্য কিছু ঢুকছে। এরপরে যদি বলেন ফ্রেশ পানি এরকমই হয়, এইটাই ফ্রেশ পানি। যুক্তি কি ঠিক আছে? ঠিক নাই। অতএব বুঝতে হবে আপনি কোন ইসলামের অনুসরণ করবেন। দলিল ভিত্তিক কোরআন হাদিসের যে ইসলাম, ওইটাই আপনার অনুসরণ করা লাগবে। নবীজি বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। খোলাফা রাশিদের এবং আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। মানুষ আমার দিকে তাকান, মানুষ ধরে কিভাবে? কি দিয়ে ধরে বলেন? হাত দিয়া। হাত কাইটে ফেললে মনে করেন হাত দিয়ে পারলাম না, 2 হাত ধরছে, তাহলে এমনি কামড় দিবা। আঁকড়া মানুষ কামড় দিয়ে সামনের দাঁত দিয়া, সামনের দাঁত ভেঙে যায়। এই দাঁত দুইটাকে আমার দিকে দেখেন, আরবিতে বলে সানায়া উলিয়া, এটাকে বলে সানায়া সুফলা, এগুলির নাম আছে। আর মারির যে দাঁত, এগুলি না বলো নওয়াজেজ। নবীজি বললেন, তোমার হাত যদি চলে যায়, কে কথা বলেন আমার পাশাপাশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার 2 হাত চলে যায়, সামনের দাঁত যদি ভেঙে যায়, ভিতরের মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরবা। সব তুমি আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাত ছাড়ার কোনো উপায়। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা এই 2টাই ছাইরা দিচ্ছি, অন্যগুলোকে আঁকড়ে ধরছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা মনে রাখবেন, কোরআন এবং হাদিসের দলিল ছাড়া আপনার ইবাদত কবুল হবে না। আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত স্বচ্ছ ইবাদত করেন, অল্প ইবাদত করেন, দলিল ভিত্তিক ইবাদত করেন। অল্প ইবাদতেই নাজাত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি পরিধির দিকে বেশি তাকান না। কয়টা বলবো? আজানের সময় তো হয়েই গেছে, আজান এখন দেওয়া হবে। একটা হাদিস বলে শেষ করে দেই, 2টা হাদিস বলে শেষ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা যারা পরে আসবা আমার সাহাবীদেরকে গালবন্ধ করো না। নবীজি এরপরে বললেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। আমার সাহাবীরা 1 মুঠ আধা মুঠ দান করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে ওই পরিমাণ সওয়াব পাবা না। 1 মুঠ আধা মুঠ আর উহুদ পাহাড়ের মধ্যে কি পরিমাণ ব্যবধান, খেয়াল করে দেখছেন? কারণ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মুঠ নাকি উহুদ পাহাড়, আল্লাহ এটা দেখেনি না। আল্লাহ দেখেন কোন জায়গা। এই জন্য সাহাবায়ে কেরামের যে কলব ছিল, ওই কলব আমাদের হওয়া সম্ভব না। এই জন্য বলছি ভাইয়েরা, ও উলামায়ে কেরাম, কলব ঠিক করেন। ও দিনী ভাইয়েরা, কলব ঠিক করেন। খালি খামাখা খুচাখুচি করেন না, খালি খামাখা লাগালাগি করেন না। কলবের দিকে একটু মনোযোগ দেন। কলবের চিকিৎসা কিভাবে হয়, কলবের রোগবিধি কি কি আছে বলার মতো সময় আমার হাতে নাই, এটা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবটাই দেখেন। ধরেন আমাদের দেশে মানুষ নিয়ত পড়ে, নিয়ত হলো করার জিনিস, কিন্তু নিয়তটা পরে। ধরেন তারপরেও আমি হানাফি মাযহাব অনুযায়ী বলছি, ধরুন জোহরের নামাজে এসে বলবে নামাইতু নুসাল্লি আরবা রাকাতি সালাতি জোহরি ফারদুল্লাহি তাআলা। একজন আসছে দেরি করে, আইসা তাড়াহুড়া করে বলতে আসরে ফারদুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কারণ ইমাম সাহেব রুকুত চলে গেছে, এখন সে কী করবে? তাড়াহুড়া করে বলতে গিয়া এমনি সাধারণ মানুষ আসরে ফারদুল্লাহ বলে ফেলছে। নামাজের পরে মনে পড়ছে, ইমাম সাহেব আমি যে তাড়াহুড়া করে রুকু ধরতে গিয়া আসরে ফারদুল্লাহ কইছি, এখন কি হইব? তখন ইমাম সাহেবের ফতোয়া হইল যে আপনি আসরে ফারদুল্লাহ কইলেও আপনার আসর হবে না, আপনার জোহরি হবে। কারণ হইল আপনি জোহরের নামাজই পড়তে আসছিলেন। ঠিক না? ঠিক। আমি একটা স্পষ্ট দলিল দেই। বনি ইসরাইলের এক ব্যক্তি মরুভূমিতে তার উট হারায় ফেলছে, উটের পিছনে খানা পানি ছিল। মজাদার লম্বা ঘটনা, হাদিসটাও আমার মনে আছে। লাল্লাহু আশাদ্দু ফারহাতান বিতাওবাতি আবদি। সময়ের কারণে কাট করে দিলাম।
এরপরে যখন দেখলো যে উট নাই, এখন নিশ্চিত সে মারা যাওয়া ছাড়া কোনো উপায় নাই, আল্লাহকে ডাকলো, আল্লাহ আমার মৃত্যু নিশ্চিত, দৌড়াইলে তাড়াতাড়ি মরে যাবো, উট কোথায় তালাশ করবো আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখে ঘুম দিয়ে দিলেন, ঘুমা বেটা, ঘুমায় পড়ছে। আল্লাহ এবার উঠরে বলেন, এই তাড়াতাড়ি যা, আমার বান্দার কাছে যা। বান্দার কাছে আল্লাহ উঠ হাজির করে সেইরা, এবার আল্লাহ বললেন, এই বেটা উঠ, তাকায় দেখ তোর পায়ের কাছে তোর উঠ। বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এবার সে দেখে যে খানা পানি সব সহ তার সেই উটটা তার পায়ের কাছে দাঁড়ানো, লাফ দিয়ে উঠে উটটারে ধরছে, দৈরে সেইরা বুঝছে দুনিয়ার কোনো মানুষ উটটা এনে দেয় নাই, উট নিজে নিজে আসে নাই, উটটাকে যিনি এনে দিয়েছেন তিনি হলেন আমার মাওলা রব্বুল আলামিন। কথা ঠিক কিনা? এই জন্য ওই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলছে, এইভাবে ধরছে লাগাম ধরে সেরা বলে, ও আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ ইউ আর মাই স্লেভ এন্ড সার্ভেন্ট, আই এম ইউর লর্ড। আল্লাহ তুই আমার গোলাম, তুই আমার দাস, আর আমি হইলাম তোর আল্লাহ, আমি হইলাম তোর মনিব। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাথর থেকে একটা, আকাশ থেকে বিশাল বড় এক পাথর দিয়া তাপাস করে যদি জমিনের ভিতরে দাবায় দিতেন, এটাই তো দরকার ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করেন নাই, সেই ভুলটা করছে আখতা মিন শিদ্দাতিল ফারাহ, বেশি খুশি হওয়ার কারণে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বেটা মুখ দিয়ে কি বলছে আল্লাহ সেইটা দেখেন নাই, আল্লাহ দেখেছেন তার কি কলব। সর্বশেষ যে হাদিসটা বলে শেষ করে দিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার। জান্নাত জাহান্নাম ঝগড়া লাগলো, জান্নাত জাহান্নাম ঝগড়া লাগছে। এইবার জাহান্নাম বলছে, ফিয়াল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, যারা জালেম, যারা পরাক্রমশালী, যারা বেশি অহংকারী, এই রকম বড় বড় ফিগারওয়ালা যারা আছে, বড় বড় ফিগার, বিগ ফিগারগুলো, এই সবগুলোকে আমি জাহান্নাম আমার পেটের ভিতরে নিব। বুঝেন, কথা বুঝেন, ভালো করে বুঝেন। সর্বশেষ হাদিস তো এটা, আমি তো আবার আলোচনা করি নাই, বাদ। আবার সর্বশেষ হাদিসে শোনাচ্ছি, জান্নাত এবং জাহান্নাম কি করছে সবাই বলেন? ঝগড়া, আল্লাহর সামনে ঝগড়া করতেছে, আল্লাহ ফয়সালা করে দিচ্ছেন। মুসলিম শরীফের, বুখারী মুসলিমের সহিহ হাদিস, দুর্বল হাদিস বলি নেই। ঝগড়া লেগে জাহান্নাম বলতেছে, এই ঝগড়া কেমনে হয় উদাহরণ দেই এই জন্য, বুঝানোর জন্য। বাপ মারা গেছে, গরু একটা রাখছে আর ছাগল তিনটা আছে। বড় ভাই কয়, এই বাবুল, গরুর দিকে কিন্তু তাকাইস না, তোর বাতিজারা গরুর দুধ খুব পছন্দ করে, গরু কিন্তু আমি নিব। তো ছোট ভাই বলে যে, শোনো বাবা ভাই, গরু তো তুমি নিলা, ছাগল তিনটাই আমি নেবো, এটার কিন্তু দিকে কিন্তু তুমি তাকাইবে না। বুঝছেন নাকি বুঝেন নাই? জান্নাত জাহান্নাম ঝগড়া লেগে জাহান্নাম বলছে, যারা বড় বড় ফিগার, বিশাল বড় মুফতি, বিশাল বড় আলেম, আমার এলেমের পরিধি কত, আমার টাকার পরিমাণ কত, আমি বড় লিডার, আমি এমপি, এইরকম যারা নিজেদেরকে বড় মনে করে, যাদের কলবের ভিতরে যে কোনো দিক দিয়ে অহংকার আছে, পার্টির অহংকার, সৌন্দর্যের অহংকার, বংশের অহংকার, আমাদের এইগুলি নাই। হুজুররা বলে আমাদের এইগুলি নাই। আর 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 কি বলে জানেন? আমার এক উস্তাদ সরাসরি বলে, আমার এক উস্তাদ কওমি মাদ্রাসা পড়ছি ওনার কাছে, বলে এলেমের কিছু অহংকার থাকবেই, এলেমের কিছু গরম থাকবেই। মদিনায় গিয়ে দেখি এত বড় বড় আলেম, তাদের এত বড় বড় আলেম অহংকার নাই, এত বড় বড় আলেম, এত টাকার মালিক, ওই গাড়ি আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমার হুজুরের চোখকেও দেয় নাই, এমন গাড়ি দিয়ে তারা আসে। আর এত মোটা অঙ্কের বেতন। একদিন এক উস্তাদে দেখলাম রিয়াল গুইনে বেতন নিয়ে যাচ্ছে। দেখা বিনয়ী শ্রেণীর, নিজেরা ছোট মনে করবে, সমাজে কলহ তৈরি করবে না, কলবটা যারা ঠিক থাকবে না, ঠিক রাখবে, আমি জান্নাত এই ধরনের বিনয়ী শ্রেণীর, দুর্বল শ্রেণীর মানুষগুলোকে আমার পেটের ভিতরে নিব, ও জাহান্নাম এই ধরনের মানুষগুলোকে তুই পাবি না। আল্লাহ তারপরে ফয়সালা করে দিলেন। বাকি হাদিস মুখস্থ আছে। সম্মানিত ভাইয়েরা, পরিসমাপ্ত গুছালো আলোচনার জিস্ট কথাটা 1 মিনিটে বলবো। অতএব ভাইয়েরা, নামাজ রোজা নিয়ে কলহ এরকম না ওইরকম এগুলি কিচ্ছু বলি নাই। আল্লাহর হস্তে কোনো দলেরও আলোচনা করি নাই। আল্লাহর হস্তে আপনি আমার কসম করতে বললে আমি তাও কসম করতে পারবো। হ্যাঁ, দরকার তো নাই। দরকার আছে কি? আল্লাহর হস্তে এটা আমার, আপনার, সবার। ও ভাই আলেমের, জালেমের, ও ভাই যারা ইংরেজি শিক্ষিত, যারা শ্রমিক, যারা ছাত্র, যারা গরিব, যারা ধনী, যারা নেতা, যারা প্রজা, যারা রাজা, যারা আলেম উলামা মুফতিয়ানে কেরাম যারা আছেন,
সবার জন্য বলছি ভাই, এইটা দুনিয়া না, এইটা আখেরাত। সাংঘাতিক কঠিন দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজে যদি জান্নাতে যাইতে চান তাইলে কলবটা ঠিক করে নিয়ে যায়েন। কিডা? কলবটা। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আপনার কলবের ভিতরে কি আছে আল্লাহই ভালো জানেন। কলবের ভিতর থেকে যদি কোরআন হাদিস নবীজির ভালোবাসা বের করে দেন তাহলে কাজ হবে না। বেদুইন নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? নবীজি রাগ করে বলেন, ওয়াইলাক, ঠিক তোমাকে, ওমা যাআদাত তালাহা, কিয়ামতের কি প্রস্তুতি নিছো? সাহাবী ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে বলে, রাসূলুল্লাহ কোনো প্রস্তুতি নেই। গায়রা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, একটাই প্রস্তুতি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভয়ের কোনো কারণ নাই। আল মারউ মা আমান আহাব্বা, তুমি যেহেতু তোমার মনের ভিতরে যেহেতু আল্লাহর ভালোবাসা, তোমার মনের ভিতরে যেহেতু নবীর ভালোবাসা, অতএব নবী যেই জান্নাতে থাকবে তুমি নবীর সাথে ওই জান্নাতেই থাকবা। অতএব আল্লাহর রস্তে বলছি, আমার জান প্রাণ মান সম্মান চাকরি বাকরি খতিবগিরি সব চাইতে পারে, কিন্তু আল্লাহর রস্তে আল্লাহর ঘর মসজিদে কসম করে বলছি, আল্লাহ তোমার কাছে তৌফিক চেয়ে বলছি, কুরআন আর হাদিস আমার পক্ষে ছেড়ে দেওয়া সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত মানুষ হওয়ার তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।